বাংলাদেশ ক্রিকেট দলের অনেক বড় একটা আক্ষেপের জায়গা হলো এতদিন ধরে টেস্ট খেলার মর্যাদা পেলেও কোনো টুর্নামেন্ট এখন পর্যন্ত জিততে পারেনি। আর ঠিক সেই দুঃখই ঘুচিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড়রা। সেইবার আকবররা ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই অনূর্ধ্ব-19 দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসছে। পাকিস্তানের স্বর্ণযুগের ক্রিকেটারদের একজন এজাজ আহমেদ, বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের এই সাবেক ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বিসিবি। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচিং প্যানেলে স্টুয়ার্ট লয়ের জায়গায় নেওয়া হতে পারে তাকে। বিসিবির একটি সূত্র জানায়, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচ হওয়ার দৌড়ে এজাজের সঙ্গে ওয়াসিম জাফর ও নাভিদ নেওয়াজের নামও ছিল। বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের কোচ নাভিদ বর্তমানে শ্রীলঙ্কার জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। 2020 সালে যুব বিশ্বকাপ জয়ের পর নাভিদকে দ্বিতীয় মেয়াদের প্রধান কোচ হিসেবে রেখে দেওয়া হলেও 2022 সালের বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল পায়নি। নাভিদকে নতুন করে যুবাদের প্রধান কোচ করার পরিকল্পনাও নেই বলে জানা গেছে। 2 মেয়াদে অনূর্ধ্ব-19 দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা ওয়াসিম জাফরকেও প্রধান কোচ হিসেবে বিসিবির পছন্দ না। যোগ্যতা, দক্ষতার বিচারে এজাজ আহমেদকেই প্রথম পছন্দ বোর্ড কর্মকর্তাদের। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যোগ দেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। পাকিস্তান জাতীয় দলের হয়েও কাজ করেছেন। 80 ও 90 দশকের দেশটির তারকা এই ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় যোগ্যতার বিচারে। এজাজ 2011 সালে পাকিস্তান জাতীয় দলে ফিল্ডিং কোচের পাশাপাশি ব্যাটিং পরামর্শক হিসেবে ছিলেন জিম্বাবুয়ে সিরিজে।